আর মাত্র একদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। শেষ মুহূর্তে বাড়ছে যাত্রী চাপ, চিরচেনা রূপে ফিরছে বাস স্টেশন, কমলাপুর রেল স্টেশন সহ সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে কমলাপুর রেল স্টেশন থেকে সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় ট্রেনের কাউন্টারগুলোতে নেই কোনো যাত্রী চাপ। বাস স্ট্যান্ডগুলোর চিত্র প্রায় একই, অধিকাংশ বাসের টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। বিগত সময়ের তুলনায় এবারের বাস যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলে জানান যাত্রীরা। শেষ মুহূর্তে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই মহাসড়কগুলোতে। সড়কে কমে এসেছে দুর্ঘটনার হারও। যানজট আর দুর্ঘটনার অন্যতম কারণ মহাসড়কে নসিমন করিমন আর ফিটনেস বিন গাড়ি জানিয়ে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। সারা বছরে এভারেজে যত দুর্ঘটনা ঘটে ঈদে কিন্তু প্রায় তার ডাবল হয়ে যায়। এটা বড় কারণ হচ্ছে থ্রি হুইলার নসিমন করিমের সংখ্যাধিক্যটা ঈদে কেন্দ্রিক বেড়ে যায়, পথচারীদের আনাগোনাটা বেড়ে যায়। পাশাপাশি যারা বাস চালাচ্ছে, বড় গাড়ি চালাচ্ছে, তারা কিন্তু দেখা যায় দ্রুত ট্রিপ কমপ্লিট করতে চায়। এই ওভার স্পিডিং, বেপরোয়া চালনা প্রতি ঈদের একটা কমন সিচুয়েশন। আবার কোনো কোনো ক্ষেত্রে যানজটে আটকা পড়লে তারা সেটা কাভার করতে চায়। অনেক সময় মালিকরা অতিরিক্ত লাভের আশায় আনফিট গাড়িগুলোকে দেখা যাচ্ছে তারা রংচং করে নিয়ে আসে এই ঈদকেন্দ্রিক বিজনেসটা করার জন্য। সামগ্রিকভাবে এইগুলো কিন্তু এক একটা হচ্ছে আমার রিস্ককে বাড়িয়ে দিচ্ছে এবং কনফ্লিক্ট হয় এবং দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটে। দীর্ঘ ছুটি আর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণেই এবারের ঈদযাত্রা নিরাপদ আর স্বস্তিদায়ক হবে বলে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। দূরপাল্লার মানুষজন যেভাবে নির্বিঘ্নে যেন তাদের প্রিয়জনের কাছে যেতে পারে, সেই জন্য আমরা বাস স্টেশন, রেল স্টেশন এবং বিভিন্ন গণপরিবহন যেখানে চলাচল করে সেসব জায়গায় নিরাপত্তা আমরা বাড়িয়েছি। তার বাইরে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং অন্যান্য যারা বিভাগ রয়েছে তাদের সাথে আমরা ইতিপূর্বে কয়েক দফায় বৈঠক করেছি, যেখানে যার যার করণীয় সেগুলো ঠিক করা হয়েছে এবং আশা করি সবাই আন্তরিক হলে মানুষ নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে এবং উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন শেষ করে পুনরায় তারা কর্মস্থলে ফিরে আসতে পারবে। এদিকে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। নগরবাসীর বড় একটা অংশ তাদের প্রিয়জনের সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে ছুটে যাবেন। এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ফলে গিয়ে সবাই একসাথে